Dear students, how are you? Hope you are safe and sound by the grace of Almighty. I am Shamsuzzaman, assistant teacher of Shamsul Haq Khan School and College. Today, I will teach you right form of verbs. I have already taken a class on the rules of right form of verbs. Now, I will try to teach you how to implement these in the practical field. Dear students, আমরা জানি রাইট ফর্ম অফ ভার্ব বলতে বোঝায় ভার্বের যথাযথ প্রয়োগ। একটা ভার্ব সাধারণত চারটি ফর্মে থাকতে পারে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আজকে আমি তোমাদেরকে ইমপ্লিমেন্টেশনের আগে আবারও তোমাদের সুবিধার্থে নিয়মগুলো আমি আবার একটু বলে নিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বললে তোমরা যে জিনিসটা তোমাদের চোখে বেশি ওঠে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। এই দুইটা টেন্সে প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এমন কিছু শব্দ আছে যাদের পরে সর্বদাই প্রেজেন্ট ফর্ম বসে ভার্বের। সেই শব্দগুলো জেনে নেওয়া যাক। টু, ইনফিনিটিভ টু, ইন অর্ডার টু, লেট, মডেল ভার্ব, ক্যান নট ভার্ব, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদারের পর সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আবার ডু ডাজ ডিডযুক্ত সেন্টেন্সের সর্বদাই ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। আমরা জেনে নেই পাস্ট ফর্ম কোথায় বসে। উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সর্বদাই ভার্বের পাস্ট ফর্ম বসে। পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি, মডেল ভার্বের পর বি, গেট, গট, রিমেন, বিকাম, এগুলোর পরে সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি যোগ। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর, তবে টু যদি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়, তোমরা জানো টু প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হতে পারে, ইনফিনিটিভ টু হিসাবে ব্যবহৃত হতে পারে। তবে টু যদি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়, টু এর পরও ভার্বের সাথে আইএনজি যোগ হয়। উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, রেফার টু, হোয়াইল, মাইন্ড, ক্যান নট হেল্প ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, উদ্দেশ্য না বোঝালে। আর যদি উদ্দেশ্য বোঝায় তাহলে পরের ভার্বের আগে টু বসাতে হয়। এটা তোমরা ভালো করে জানো। এই নিয়মগুলো তোমাদেরকে আমি অলরেডি পড়িয়েছি। আজকে আমরা ইমপ্লিমেন্ট করব এই নিয়মগুলো কিভাবে আমরা একটা প্যাসেজে সঠিকভাবে আমরা ইউজ করব, সেটা আজকে আমরা ঢাকা বোর্ড, বিভিন্ন বোর্ডের 2020-এর প্রশ্নগুলো আমরা সলিউশন করে আজকে আমরা এই নিয়মগুলো শিখব। তো বন্ধুরা চলো আমরা প্র্যাকটিসে যাই। ঢাকা বোর্ড 2020, সিলেট বোর্ড 2020-তে এই প্রশ্নটা এসেছে। এখন আমরা জানি, এর আগে আমরা জেনে নেই রাইট ফর্ম অফ ভার্বস পরীক্ষাতে কিভাবে, কোশ্চেনে কিভাবে থাকে। রাইট ফর্ম অফ ভার্বসের উপরে একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে 10টি শব্দ থাকবে, কারণ 10টি গ্যাপে 10টি শব্দ বসাতে হবে। এই শব্দগুলো, ভার্বগুলো সর্বদাই প্রেজেন্ট ফর্মে হতে পারে, তবে কখনো কখনো পাস্ট ফর্মও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম থাকবে। যাই হোক, এরপর তোমরা যে কাজটা করবা, এই বক্সের ভিতরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ জেনে নেবে। জেনে নেওয়ার পর তোমরা প্যাসেজটি একাধিকবার পড়বে। একাধিকবার পড়লে তোমরা বুঝতে পারবে প্যাসেজটি কোন টেন্সে আছে। যদি বর্তমানের কোনো ঘটনা, চিরন্তন সত্য ঘটনা, সাধারণ কিছুর বর্ণনা হয়, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হবে এই প্যাসেজটা। আর প্রেজেন্ট টেন্সে হলে তোমরা জানো কিভাবে প্রেজেন্ট টেন্সের প্যাসেজটাকে সলভ করতে হয়। তো আমি তোমাদেরকে তাই বোঝাবো। দেখো তোমরা, প্রথমে আমরা জেনে নিই শব্দগুলোর অর্থ। ড্রাইভ শব্দের অর্থ চালানো, সলভ শব্দের অর্থ সমাধান করা, ক্রিয়েট সৃষ্টি করা, সাফার শব্দের অর্থ হলো দুর্ভোগ পোহানো, অকার শব্দের অর্থ গঠা, রিচ শব্দের অর্থ পৌঁছানো, কজ শব্দের অর্থ গঠা, ক্যারি শব্দের অর্থ হলো বহন করা, ভায়োলেট শব্দের অর্থ হলো ভঙ্গ করা,
আর গিভ শব্দের অর্থ তোমরা জানো দেওয়া। ট্রাফিক জ্যাম ইজ আ কমন এফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। আনডাউটেডলি তোমরা বুঝতে পেরেছ ট্রাফিক জ্যাম দেখে এটা প্রেজেন্ট টেন্সে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সের কোনো পেসেজকে যদি তোমরা রাইট ফর্ম অফ ভার্বস করতে চাও তাহলে তোমাদের যে কাজটি করতে হবে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ করতে হবে। যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে আমরা ডো নট, ডাজ নট প্লাস V1 বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যদি বি বার বসাতে হয় এম ইজ আর বসাবো। যদি হ্যাভ বাস বসাতে হয় হ্যাভ হ্যাজ বসাবো। আর যদি পেসিভ ফর্ম বসাতে হয় এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে চলো আমরা শুরু করি। ট্রাফিক জ্যাম ইজ এ কমন এফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম। ক্রমবর্ধমান যানবাহন ট্রাফিক জ্যাম কী করে? সৃষ্টি করে। তাহলে এখানে ক্রিয়েট হবে, ক্রিয়েট ট্রাফিক জ্যাম। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল সেজন্য ক্রিয়েট হবে। মেনলি ইট ড্যাশ ইন কনজাস্টেড এরিয়াজ। যে সমস্ত জায়গা জনাকীর্ণ সেই জায়গায় মেনলি এই ঘটনা ঘটে, তাই ঘটে অকার হবে এখানে। তো ইটের পরে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ইট অকার্স ব্যবহার করব। ওকে। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম। যেহেতু ওভারটেকিং টেন্ডেন্সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা ভার্বের সাথে অ্যাজ বাই যোগ করব। তাহলে কী লিখতে হবে? কজেস ট্রাফিক জ্যাম। সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস। তাহলে কি বলতে চাচ্ছে যে কিছু ড্রাইভাররা ট্রাফিক রুল কী করে? ভঙ্গ করে। তাহলে যেহেতু ড্রাইভার্স থার্ড পারসন প্লুরাল নাম্বার সেজন্য আমরা ভার্বের সাথে অ্যাজ বাই যোগ করব না, আমরা লিখব ভায়োলেট। সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি। অ্যান্ড সাবজেক্ট যেহেতু ড্রাইভার্স এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার বিদায় আমরা কি করতে হবে? ড্রাইভ কথা লিখতে হবে, অ্যাজ বাই এর যোগ হবে না যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। ইট ড্যাশ এ লট অফ পেইন্স। এটা কি করে? দেয় এ লট অফ পেইন্স, প্রচুর পরিমাণ কষ্ট দেয় লোকদেরকে। তাহলে এটা দেয়, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা কি করব? ভার্বের সাথে অ্যাজ বাই এর যোগ করব। ইট গিভস আ লট অফ পেইন্স টু দ্য পিপল। অ্যাম্বুলেন্স ড্যাশ পেশেন্ট ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি। দেখো ক্যান নটের পরে আমরা জানি মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেই জন্য এই ভার্বটা কিন্তু একটা সিম্পল ভার্ব। এখানে আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো, সাধারণ ভার্ব। তো একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, দ্বিতীয়টি সাধারণ অবস্থায় থাকে, প্রথমটি হয় আইএনজি যুগ হবে, প্রথমটির সাথে হয় প্রেজেন্ট পার্টিসিপল হবে অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেহেতু অ্যাম্বুলেন্সেস এখানে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য আমরা পরে যে ভার্বটা ব্যবহার করব সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে অ্যাম্বুলেন্স ক্যারিং পেশেন্টস ক্যান নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ক্যান নট রিচ হসপিটাল টাইমলি। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল সেজন্য আমরা ভার্বের সাথে অ্যাজ বাই যোগ করবো, প্রেজেন্ট ফর্ম বসাবো। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো ড্যাশ ডিউ টু অলসো কী করে? তারা ভোগান্তিতে পড়ে, অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম। দিস প্রবলেম শুড বি, তোমরা জানো মডেল ভার্বের পরে বি থাকলে পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দে শুড বি, দ্য প্রবলেম শুড বি কী করা যায়? সলভ করা যায় ইমিডিয়েটলি। দিস প্রবলেম শুড বি সলভ ইমিডিয়েটলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা উত্তরটি সলিউশনটি তোমরা মিলে নাও, দেখো। ওকে, তোমরা উত্তরটি মিলিয়ে নাও। প্রথমটা ক্রিয়েট, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল সেজন্য ভার্বের সাথে অ্যাজ বাই এর যোগ হয়নি। দ্বিতীয়টা ওকার্স, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। ওভারটেকিং টেন্ডেন্সি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাজ বাই এর যোগ হয়েছে। ড্রাইভার্স ভায়োলেট, যেহেতু থার্ড পারসন প্লুরাল সেজন্য অ্যাজ বাই এর যোগ হয়নি। ড্রাইভ এখানেও অ্যাজ বাই এর যোগ একই কারণে। ইট ড্যাশ, ইট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে অ্যাজ বাই এর যোগ হয়েছে।
আমি বলেছিলাম যে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে প্রথম ভার্বটি না থাকলে এবং দ্বিতীয় ভার্বটি স্বাভাবিক অবস্থায় থাকলে প্রথম ভার্বটি হয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্রথম ভার্বটির সাথে, অথবা প্রথম ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এরপর যেহেতু স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল থার্ড পারসন প্লুরাল, সেই জন্য ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগানে শুধু রিচ হয়েছে। দিস প্রবলেম শুড বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তোমরা জানো যে মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এই জন্য সলভ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা রাজশাহী বোর্ড 2020 করব। আমরা আগেই বক্সের ভিতরে অর্থগুলো জেনে নিই, শব্দের অর্থগুলো জেনে নিই। ব্যস্ত শব্দের অর্থ হলো অর্পণ করা বা দান করা। হ্যাভ শব্দের অর্থ আছে, ও শব্দের অর্থ ঋণী, বি মানে আমি যার, বিলং শব্দের অর্থ অধিকারী হওয়া, এনেবল সক্ষম, কজ গঠা, লোজ শব্দের অর্থ হারানো, শো অর্থ দেখানো, বি তোমরা জানো। ওকে, উই ড্যাশ টু নেচার ফর ড্যাশ আস উইথ হার গিফটস লেভিশলি। তো নেচার সম্পর্কে কথা আনডাউটেডলি আমরা বুঝতে পেরেছি, এটা প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কী করতে হবে তোমরা জানো যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ করতে হবে, নেগেটিভ হলে ডোন্ট ডাজ নট V1 বসাতে হবে, বি বার বসাতে হলে এমিজার, হ্যাভ বার বসাতে হলে হ্যাভেজ, এবং যদি পেসিভ ফর্ম হয় এমিজার প্লাস B3। তোমাদেরকে আবারও তোমাদের বেটারমেন্টের জন্য, বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি কথাগুলো বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। উই যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার নয়, সেজন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ফরের পরে কী হবে, ফরের পরে ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা আগে জেনে নিই কোন ফর্মগুলো হবে। এরপরে দেখো আবার উইয়ের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপর দ্যাট এখানে নেগলিজেবল এরিয়া অফ ল্যান্ড, দ্যাটের আগে যে কথাটা আছে সেটাকে বলে অ্যান্টিসিডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাট ইজ হোয়াই ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ হবে। উই ড্যাশ এখানে বি ভার্ব হবে, বাট আওয়ার অ্যাক্টিভিটিস থার্ড পারসন প্লুরাল, সেজন্য এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। উই আর কনস্ট্যান্টলি, আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তোমরা বুঝতে পেরেছো যে আমি যার পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অ্যাজ এ রেজাল্ট আওয়ার ফার্টাইল ল্যান্ড ইজ ড্যাশ, এটাও ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তারপরে হুইচ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তোমরা বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা ওয়ার্ডগুলো ইম্পোজ করি এখানে। উই ড্যাশ আওয়ার নেচার, আমরা আমাদের প্রকৃতির কাছে কি, এখানে শব্দগুলো যদি তুমি পড়ো তাহলে বুঝতে পারবে যে আমরা ঋণী। তাহলে উই উড টু আওয়ার নেচার ফর ড্যাশাস, ফর কিসের জন্য, আমাদেরকে প্রদান করার জন্য। প্রদান করার শব্দের অর্থ হলো বেস্টো, তাহলে বেস্টুইং। ফরের পরে আমরা জানি টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ফর বেস্টুইং। উই ড্যাশ এ লার্জ এরিয়া অফ ল্যান্ড, আসলে আমাদের কি লার্জ এরিয়া অফ ল্যান্ড আছে না নাই? আসলে আমাদের লার্জ এরিয়া মানে অনেক আমাদের ল্যান্ডের পরিমাণ খুব সীমিত, বেশি নাই, সেজন্য আমরা বলতে হবে উই ডো নট হ্যাভ আছে এখানে দেখো, উই ডো নট হ্যাভ আ লার্জ এরিয়া অফ ল্যান্ড বাট দ্য নেগলিজেবল এরিয়া অফ ল্যান্ড, কিন্তু যে সামান্যতম এরিয়া আমাদের আছে সেটা কি, দ্যাট ড্যাশ টু আস, আমাদের অধিকারে আছে, তার মানে হলো দ্যাট বিলংস টু আস। যেহেতু অ্যান্টিসিডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার, এরিয়া অফ ল্যান্ড এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা বিলংস টু লিখতে হবে, ইজ ভেরি ফার্টাইল। উই ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আনগ্রেটফুল শব্দের অর্থ তোমরা জানো অকৃতজ্ঞ। আমরা আমাদের সয়েলের প্রতি কি অকৃতজ্ঞ না, অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। এখানে আসলে আমরা বি বার বসাবো, তবে বি বারটা আমরা ইচ্ছা করলে যদি উচিত কথাবার্তা ব্যবহৃত উচিত নয় বা উচিত, তাহলে আমরা শুড বি অথবা শুড নট বি কথার ব্যবহার করতে পারি। উই শুড নট বি গ্রেটফুল টু আওয়ার, এখানে কিন্তু আমরা বি বার ব্যবহার করেছি, টু আওয়ার সয়েল, আমরা আমাদের মাটির কাছে আমরা অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। বাট
আওয়ার অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের কাজকর্ম আমাদের কি প্রদর্শন করে, শো, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল এই জন্য শো দ্যাট উই হ্যাভ ড্যাশ অ্যান্ড উই হ্যাভের পরে কী হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, এখানে বি বার বসবে, বি এর পাস্ট পার্টিসিপল বিন। উই হ্যাভ বিন আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আমাদের কাজকর্মে বোঝা যায় আমরা আমাদের মাটির প্রতি, আমাদের ভূমির প্রতি আমরা কি অকৃতজ্ঞ। উই আর কনস্ট্যান্টলি ড্যাশ সয়েল পলিউশন, উই আর কনস্ট্যান্টলি, তোমরা জানো বলছিলাম যে কন্টিনিউয়াস টেন্স, সেটা ভার্বের সাথে আইএনজি যোগ হবে। উই আর কনস্ট্যান্টলি কজিং সয়েল পলিউশন বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস, আমাদের অজ্ঞতা স্বরূপ কাজকর্মের জন্য আমরা কি করতেছি, আমাদের সয়েলকে নিয়মিতই আমরা পলিউশন করতেছি, দূষণ করতেছি। অ্যাজ এ রেজাল্ট আওয়ার ফার্টাইল ল্যান্ড ইজ ড্যাশ, আমাদের যে উর্বর জমিগুলো কি হচ্ছে, তাদের ফার্টিলিটি হারাচ্ছে। ইজের পরে ভার্বের সাথে যে ইজ লুজিং ইটস ফার্টিলিটি, তাদের উর্বরতা হারাচ্ছে। হুইচ হ্যাজ ড্যাশ আস টু গ্রো ক্রপস ইজিলি, যেগুলো কি করত, আমাদেরকে সক্ষম করত। হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এই জন্য আমরা কী করব, হুইচ হ্যাজ এনেবলড আস টু গ্রো ক্রপস ইজিলি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরের কোশ্চেনে যাব। ওকে, আমরা এর আগে কোশ্চেন অ্যান্সারগুলো আমরা মিলিয়ে নিই। দেখো, ও, বেস্টুইং, ডোন্ট হ্যাভ, বিলংস, শুড নট বি, শো, বিন, causing, losing, enables. Which has enables হবে না, এটা which has enabled, এটা একটা ভুল আসছে, which has enabled। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যশোর বোর্ড 2020 আমরা করব। তো আমরা বক্সের ভার্বগুলো জেনে নিই। টেক শব্দের অর্থ জানো তোমরা, ইট অর্থ খাওয়া, ডিজার্ভ শব্দের অর্থ হলো দাবিদার, বি অ্যামিজার, থ্রাইভ শব্দের অর্থ উন্নতি করা, কজ শব্দের অর্থ গটা, রান দৌড়ানো, নো জানা, ফল শব্দের অর্থ পতিত হওয়া, ডু অর্থ তোমরা জানো। ওকে, এভরিবডি ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্ট্রেশন, এটা বর্তমান যুগের একটা খুব কারেন্ট অ্যাফেয়ার। আমি জানি যে তোমরা এই বিষয়ে অনেক ভালো জানো, এবং এটা যেহেতু কমন অ্যাফেয়ার সেহেতু এটা প্রেজেন্ট টেন্স হবে। আর প্রেজেন্ট টেন্সের যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কী করতে হবে তোমরা সেটাও জানো। তো আমরা শুরু করতেছি। এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বাই, মূল ভার্বের সাথে অ্যাজ বাই এর যোগ হবে। ফুড অ্যাডাল্ট্রেশন ড্যাশ একরাম, এখানে বি ভার্ব হবে, তাহলে বি ভার্ব হলে কী হবে তোমরা জানো, অ্যাডাল্ট্রেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড ড্যাশ ডিজিজেস। যেহেতু অ্যাডাল্ট্রেটেড ফুড এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে অ্যাজ বাই এর যোগ হবে। পিপল ড্যাশ দিস ফুড, পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড ড্যাশ ভিকটিম টু লিভার ডিজিজ। আগের নিয়মটার মতোই এখানে একটা সিম্পল সেন্টেন্স, দুইটা ভার্ব আসতেছে, এই ভার্বটা স্বাভাবিক ভার্ব হবে, তাহলে প্রথম ভার্বটার সাথে আইএনজি যোগ হবে, যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে। আইএনজি যোগ হবে মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। সাম বিজনেসম্যান হু আর অ্যাভারেজেস, যারা লোভী, অ্যান্ড ড্যাশ আফটার। এখানে যদি আমরা বিজনেসম্যানকে সাবজেক্ট বলি, যেহেতু রিলেটিভ প্রনাউনের পূর্বের সাবজেক্টের অনুসারে এখানে ভার্ব হবে, অ্যান্টিসিডেন্ট অনুসারে এখানে ভার্ব হবে। আমরা রান আফটার লিখতে পারি, অথবা যদি কন্টিনিউয়াস টেন্স হয় আমরা রানিং আফটার লিখতে পারি। আফটার মানি অনলি ড্যাশ দিস, কারা, এই বিজনেসম্যানেরা এই কাজগুলো করে, এই হাইনাস কাজগুলো করে, তাহলে অনলি ডু হবে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দে ড্যাশ অন, যে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দে ড্যাশ পানিশমেন্ট, এটাও সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হওয়ার কারণে প্রেজেন্ট ফর্ম হবে। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি, শুডের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ইমপ্লিমেন্ট করি শব্দগুলো।
এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্ট্রেশন, এখানে বিবার হবে, বিবার কি হবে, এম ইজ আর, তাহলে ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ ক্রাইম। অ্যাডাল্ট্রেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড অ্যাডাল্ট্রেটেড ফুড কি করে, কজেস ডিজিজেস। কি ডিজিজেস, কজেস ডিজিজেস। পিপল ড্যাশ দিস, আমি বলছিলাম যে যেহেতু একটা সিম্পল সেন্টেন্স, এই বার্বটা যদি সাধারণ বার্ব হয় তাহলে এই বার্বের সাথে আইএনজি যোগ হবে, প্রথম বার্বটার সাথে প্রেজেন্ট পার্টিসিপল হবে। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড fall victim to liver disease, ক্যান্সার, কিডনি ফেইলিওর অ্যান্ড সো অন, এই ধরনের ডিজিজে তারা ভোগে। সাম বিজনেসম্যান হু আর অ্যাভারেসাস, যে সমস্ত বিজনেসম্যান যারা খুব লোভী, অ্যান্ড রান আফটার মানি, যারা টাকার পিছনে দৌড়ায়, ওনলি তারা কি করে, ডু দিস হাইনাস ওয়ার্ক, এই ঘৃণিত কাজটা তারা করে। এখানে বিজনেসম্যানের ভার্ব হবে ডু। দে ড্যাশ অন, সাবজেক্ট যেহেতু প্লুরাল সেজন্য আমরা কি বলবো, থ্রাইভ অন দ্য মিজারিস অফ আদার্স, অন্যের দুর্দশা, দুঃখ দুর্দশার উপর দিয়ে তারা কি করে, উন্নতি করে। দে ড্যাশ পানিশমেন্ট, তারা পানিশমেন্টের দাবিদার, দে ডিজার্ভ পানিশমেন্ট, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হতে ডিজার্ভ হবে। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বির পরে বারবে পাস্ট পার্টিসিপল শুড বি টেকেন টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অফ দ্য বিজনেসম্যান। ওকে, তোমরা বুঝতে পেরেছ। এখন অ্যান্সারটা মিলিয়ে নাও। দেখো, প্রথমটা নোজ, তারপরে ইজ, তারপরে কজেস, ইটিং, ফল, রান, ডু, থ্রাইভ, ডিজার্ভ, টেকেন। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমরা এখন করব কুমিল্লা বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2015, দুইটা বোর্ডেই এটা আসছে। অতএব এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, ইম্পর্ট্যান্ট একটা রাইট ফর্ম অফ ভার্বস। এখন আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতো অর্থগুলো জেনে নিই। কন্ট্রিবিউট শব্দের অর্থ হলো অবদান রাখা, কিপ রাখা, কনফাইন বন্দি থাকা, প্রুভ প্রমাণ করা, ওয়ার্ক কাজ করা, ডেভেলপ শব্দত উন্নতি করা, রিসিভ গ্রহণ করা, বিকাম অর্থ তোমরা জানো। অ্যাডপ্ট শব্দের অর্থ হলো অবলম্বন করা, বি শব্দের অর্থ হলো হওয়া। ওকে, অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি উইমেন ইন দ্য পাস্ট ওয়ার, তো যেহেতু আমাদেরকে আমরা শুরুতেই পাইলাম যে উইমেন ইন দ্য পাস্ট ওয়ার, এটা এই সেন্টেন্সটা পাস্ট টেন্স। এরপরে দেখো একটু পরে, উইদিন 4 ওয়ালস। অ্যাট প্রেজেন্ট, যদি পাস্ট থেকে প্রেজেন্ট টেন্সে আসা হয় তাহলে অবশ্যই একটা ক্লু থাকবে। যেমন পাস্ট টেন্সকে প্রেজেন্ট টেন্সে আসার জন্য যে ক্লুটা আমরা ব্যবহার করব সেটা হলো অ্যাট প্রেজেন্ট। সেজন্য এখন যে বাক্যগুলো আমরা ব্যবহার করব সবগুলো বাক্য প্রেজেন্ট টেন্সে হবে। অ্যাট প্রেজেন্ট দে ড্যাশ নো লঙ্গার, এখানে বি ভার্ব হবে কারণ এটা অ্যাডজেক্টিভ। দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভেট টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস। উইথ দ্য পেসেজ অফ টাইম the outlook and attitude have been এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপর men and women are dash themselves with, আর এখানে men and women এর পরে আর হয়েছে সেজন্য ভার্বের সাথে আইএনজি যোগ হবে। চেঞ্জিং সোসাইটি বাই ড্যাশ, যেহেতু টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে সেজন্য আইএনজি যুক্ত ভার্ব হবে এখানে। এডুকেটিং, দে আর ড্যাশ, দে আর এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দে আর ড্যাশ, এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দে আর নাও অ্যাবল টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দে ড্যাশ মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, এটা প্রেজেন্ট ফর্মে বসাইতে পারো, তবে একটু অর্থ করে দেখো যে তারা দেশের ইকোনমিতে মানে অর্থনীতিতে অবদান রাখছে না রাখে, আসলে রাখছে, সেজন্য আমরা এটা কন্টিনিউয়াস টেন্সে লিখব। দে আর কন্ট্রিবিউটিং কথা ব্যবহার করতে পারি আমরা। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ ম্যান দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা শব্দগুলো ইউজ করি। উইমেন ইন দ্য পাস্ট ওয়ার ড্যাশ উইদিন দ্য 4 ওয়াল, পূর্বের মহিলারা 4 দেয়ালের ভিতরে কি থাকতো, বন্দি থাকতো, তাদেরকে বন্দি রাখা হইতো। সেজন্য ওয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা প্যাসিভ ফর্ম, পাস্ট টেন্সের প্যাসিভ ফর্ম।
এই জন্য আমরা কি করতে হবে, আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। অ্যাট প্রেজেন্ট দে ড্যাশ, এটা বলছিলাম বি ভার্ব ব্যবহার করতে হবে, কারণ ক্যাপটিভেট এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে প্রনাউনের পরে সাবজেক্টের পরে ড্যাশ এবং এরপরে অ্যাডজেক্টিভ থাকলে অবশ্যই এখানে বি ভার্ব বসাতে হয়। সেজন্য দে এর পরে কি ভার্ব বসাইবা, যেহেতু প্রেজেন্ট টেন্স সেজন্য আমরা আর বসাবো। দে আর নো লঙ্গার ক্যাপটিভেট টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস উইথ দ্য প্যাসেজ অফ টাইম। দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাভ বিন চেঞ্জড অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন। আর মহিলা এবং পুরুষরা কি করতেছে, ড্যাশ themselves with the changing। আর এখানে প্যাসিভ ফর্ম হবে আর ডেভেলপড themselves, তারা নিজেরা প্যাসিভ ফর্মে তারা নিজেরা কি করছে, ডেভেলপ করতেছে। কিসের সাথে, চেঞ্জিং সোসাইটির সাথে তারা ডেভেলপ করতেছে। বাই ড্যাশ এডুকেশন, বাই রিসিভিং, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সরি, the outlook and attitude have been dash developed as men and women are adopting themselves, সরি এটা হবে are adopting themselves। adopting শব্দের অর্থ হলো তারা কি করতেছে, খাপ খাওয়াইয়ে নিচ্ছে themselves with the changing society, চেঞ্জিং সোসাইটির সাথে তারা তাদেরকে খাপ খাওয়াইয়ে নিচ্ছে। তো বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, বাই রিসিভিং এডুকেশন দে আর এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, দে আর বিকামিং পাইলট, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। দে আর ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড, তারা হাতে হাত মিলে কাজ করতেছে। দে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন দি প্রোগ্রামস, যে সমস্ত দামি প্রোগ্রামগুলো আছে, মূল্যবান যে প্রোগ্রামগুলো আছে এগুলোর ক্ষেত্রে তারা পুরুষের সাথে হাতে হাত মিলে কাজ করছে। দে আর নাও অ্যাবল টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে দে আর নাও অ্যাবল টু ড্যাশ দেয়ার ওর্থ, তারা তাদের যে ভ্যালু আছে, তাদের যে মূল্য আছে তারা কি করতে, প্রমাণ করতে পেরেছে। এই জন্য টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রুভ হবে, দে আর অ্যাবল টু প্রুভ দেয়ার ওর্থ। দে ড্যাশ মাচ টু দ্য ইকোনমি, আমি তোমাদেরকে আগে বলেছিলাম তারা আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখছে, অর্থাৎ রাখতেছে। সেজন্য আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলে সুন্দর হবে, দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ম্যান দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সেজন্য আমরা এখানে কিপ ভার্ব হবে, তাহলে কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সুবিধার্থে অ্যান্সারটা নিচে লেখা হলো, তোমরা একটু মিলিয়ে নাও। কনফাইন্ড আর ডেভেলপড, অ্যাডপ্টিং, রিসিভিং, বিকামিং, ওয়ার্কিং, প্রুভ আর কন্ট্রিবিউটিং, কিপিং। ওকে, একটু সমস্যা হয়েছিল, এখানে একটু সমস্যা হয়েছিল, এই সমস্যাটা তোমরা বুঝে নিবা। এখানে হবে আর অ্যাডপ্টিং দ্যামসেলভস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরের কোশ্চেনে যাব। আমরা এখন চিটাগং বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2020 করব। আগে আমরা অর্থগুলো জেনে নিই। অ্যাক্ট শব্দের অর্থ কাজ করা, অভিনয় করা। ড্যামেজ শব্দের অর্থ হলো ধ্বংস করা, নষ্ট করা। ব্রিড শব্দের অর্থ জন্ম দেওয়া। রাইজ শব্দের অর্থ হলো ওঠা। রেজাল্ট শব্দের অর্থ তুমি জানো। কনসিডার শব্দের অর্থ বিবেচনা করা। ওভারকাম শব্দের অর্থ অতিক্রম করা। কম্পেয়ার শব্দের অর্থ হলো তুলনা করা। বিল্ড শব্দের অর্থ নির্মাণ করা। এন্ডেভার শব্দের অর্থ হলো চেষ্টা করা। যাই হোক, আমরা এখন সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে কথা বলবো। তো তোমরা সেলফ কন্ট্রোল দেখে বুঝতে পেরেছো এটাও প্রেজেন্ট টেন্স, সেজন্য আমরা স্বাভাবিক নিয়মে করব। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বাই ইয়ে যোগ হবে। ইট ড্যাশ, এটা থার্ড পারসন সিঙ্গুলার, অ্যাজ বাই ইয়ে যোগ হবে। ম্যান জেনারেলি ড্যাশ, ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে অ্যাজ বাই ইয়ে যোগ হবে। তারপরে বাইসাস ডিজায়ার্স হবে, এখানে শব্দটা ভুল হয়ে গেছে, বাইসাস ডিজায়ার্স হবে। তো ডিজায়ার্স হলে
এটা শব্দটা ভুল এসেছে, ডিজায়ার্স হবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড ড্যাশ ইন দ্য, এখানে ভার্বের যেহেতু একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব আসতেছে সেজন্য ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এরপর ইট ইজ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প আ ম্যান ড্যাশ, তোমরা জানো যে কতগুলো ভার্ব আছে, বিআর ইনফিনিটিভ, ওদের পরে আর কোনো ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় না, অথবা টু বসে না, সেজন্য আমরা একটা প্রেজেন্ট ফর্ম বসাবো এখানে। এরপরে হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ড্যাশ ড্যাশ, এখানে হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ড্যাশ দ্য অ্যাবাভ লেভেল অফ ইনহিউম্যানিটি, এটা প্রেজেন্ট ফর্ম হবে। ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এভরিবডি প্রেজেন্ট ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ওকে, তো দেখো সেলফ কন্ট্রোল ড্যাশ আ গ্রেট পাওয়ার, এখানে এই বক্সের ভিতরে কোনো বি ভার্ব নাই, যদি বি ভার্ব হইতো, বি ভার্ব থাকতো তাহলে আমরা কি করতাম, সেলফ কন্ট্রোল ইজ এ গ্রেট পাওয়ার আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু বি ভার্ব না থাকার কারণে আমরা এখানে কনসিডার কথা ব্যবহার করব, আর কনসিডার প্যাসিভ ফর্মে ব্যবহার করতে হবে। সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড আ গ্রেট পাওয়ার, সেলফ কন্ট্রোলকে একটা বিরাট শক্তি বলে বিবেচনা করা হয়, কারণ কি বলতো, ইট ব্রিডস, এটা জন্ম দেয়, ব্রিডস শব্দের অর্থ জন্ম দেয়, অল আদার ভার্চুস, সকল প্রকার গুণের জন্ম দেয় এটা। ম্যান জেনারেলি অ্যাকশন, মানুষ থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে আসবে এই যুগে, ম্যান জেনারেলি অ্যাকশন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স, মানুষ আবেগতাড়িত হয়ে, খুব প্রবল ইচ্ছাপ্রবণ হয়ে মানুষ কী করে, কাজ করে। বাইসাস ডিজায়ার্স, আমি তোমাদেরকে বারবার বলেছি এটাতে আসবে ইয়ে যুগ হবে, বাইসাস ডিজায়ার্স হবে, সেজন্য এটা প্রেজেন্ট ফর্ম হবে। বাইসাস ডিজায়ার্স ড্যাশ দ্য পিউরিটি অফ হার্ট, কী করে, ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, মনের এবং অন্তরের যে পিউরিটি আছে সেটা কী করে দেয়, ড্যামেজ করে দেয়। ড্যাশ ইন দ্য, যেহেতু একটা সিম্পল সেন্টেন্স আরেকটা বার আসতেছে, রেজাল্টিং ইন দ্য ডিগ্রেডেশন ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, এতে করে হিউম্যান নেচার কি হয়ে যায়, অধপতন হয়ে যায়, হিউম্যান নেচারের অধপতন হয়ে যায়। ইট ইজ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প এ ম্যান বিল্ড আপ, তোমরা জানো এটা একটা সিম্পল সেন্টেন্স, তারপরেও একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব আসছে, এটার সাথে টু হবে না, ভার্বের সাথে আইএনজি যোগ না, কেন, এই হেল্প ভার্বটা বিআর ইনফিনিটিভ, সেজন্য আমরা বিল্ড আপ লিখবো। বিল্ড আপ আ পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ড্যাশ অ্যাবাভ, এটা একটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ। এই কমপ্লেক্স সেন্টেন্সের অংশের ভিতরে দুইটা ভার্ব থাকার কারণে দ্বিতীয় ভার্বটার আগে হয় টু হবে, নাহলে আইএনজি যোগ হবে। হুইচ ইজ ভেরি এসেনশিয়াল টু রাইজ অ্যাবাভ, এটা কিন্তু উদ্দেশ্য, এই জন্য আমরা টু বসাইতে হবে, টু রাইজ অ্যাবাভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি। নাথিং ক্যান ড্যাশ সেলফ কন্ট্রোল, নাথিং ক্যান, সেলফ কন্ট্রোলের সাথে কোনো কিছুকে তুলনা করা যায় না, তাহলে এটা প্যাসিভ ফর্ম হবে, সেজন্য নাথিং ক্যান বি কম্পেয়ার টু সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোলের সাথে কোনো কিছুকে তুলনা করা যায় না। টু ড্যাশ inhumanity, to dash inhumanity, to overcome, to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, to overcome inhumanity। ওকে, সো এভরিবডি ড্যাশ, এভরিবডির পরে কি করতে হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ করতে হবে। সো এভরিবডি ড্যাশ ফর বিং সেলফ কন্ট্রোল, তাহলে এভরিবডি চেষ্টা করা উচিত। তা আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে সো দিয়ে যখন কোনো ভালো কথা, ভালো কোনো কিছুর সম্পর্কে লিখে শেষ পর্যন্ত সো দিয়ে বাক্যটা শেষ করা হয়, কনক্লুডিং বাক্যের ভিতরে আমরা শুড ব্যবহার করি, এটা সিদ্ধান্তে আসা, কোনো সিদ্ধান্তে পৌঁছলে আমরা শুড ব্যবহার করি। সো এভরিবডি শুড এন্ডেভার, চেষ্টা করা, প্রত্যেকে চেষ্টা করা উচিত ফর বিং সেলফ কন্ট্রোল, আত্মসংযমী হওয়ার জন্য সকলেই চেষ্টা করা উচিত। শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সময়ের স্বল্পতার কারণে আমি বাকিগুলো করতে পারি নাই, তোমাদের
পড়া রইল, তোমরা বাকিগুলো করে নেবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে ফোন করে জানাবে। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে। আমার বিশ্বাস, আমার প্রিভিয়াস নিয়মগুলো যদি তোমরা পড়ো, আগে যে নিয়মগুলো লিখেছিলাম সেগুলো পড়ো এবং এগুলো একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, তাহলে তোমাদের সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানে। তোমরা ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।